আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল আপনাদের সাথে ব্লগ শুরু করে দিলাম। তো সকালে একটু কাজকর্ম ছিল, বিছানা-টিছানা এগুলো গুছিয়ে নিয়েছি। আরও কিছু কাজকর্ম আছে। তো আমার অনেক কাজই আছে বাসায়। তো আমার কাজের আন্টি এখনও আসেনি, কখন যে আসবে বুঝতেও পারছি না। এদিকে আমি ফ্রিজ বন্ধ করে রেখেছি কালকে, যেহেতু রোজা চলে আসছে, সব কিছু পরিষ্কার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, সব এলোমেলো। তো আন্টি আসেনি, আমি ফ্রিজ সকালে উঠে পরিষ্কার করে তারপর যেইগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়, দুধগুলো যদি নষ্ট হয়ে যায়, তো আমি সেজন্য ফ্রিজটা চালু দিয়ে তাড়াতাড়ি সেগুলো একটু রেখে দিলাম। তো এই যে ফ্রিজের বাকি জিনিসগুলো, এগুলো ধুয়ে মেজে তারপর হচ্ছে ভেতরে দিতে হবে। তো আন্টি তো এখনও আসেনি, কখন যে আসবে কি জানি। মানে অনেক ভোরে ওনার আসার কথা, তবে উনি এখনও আসে নাই। তো আমি এজন্য মানে এদিকে আমি আমার ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আমার যে কাজকর্ম আছে আর কি। কারণ আন্টি তো কাপড় ধোয়া, ঘর মোছা আর হচ্ছে থালাবাটি পরিষ্কার করা, একটু এদিক ওদিক পরিষ্কার করা, এই কাজগুলোই করেন। আর বাসার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো তো নিশ্চয়ই আমাকেই করতে হবে। তো আমি এই যে এখন না কিছু এলোমেলো কাপড় চোপড় আছে সেগুলো গুছিয়ে নিব। তো আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। তো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার চ্যানেলটি নতুন, আর আমি আশা করছি, আপনাদের কাছে প্রত্যাশা করছি আর কি, যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে কিন্তু আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো তো আপনাদের জন্যই। আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে তো আমার চ্যানেলটা উন্নতির দিকে যাবে। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আর হবে না। তো আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি আর আশা রাখছি অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর এই যে এই রুমে চলে আসলাম, ওই রুমের কাজগুলো শেষ আপাতত। তো এখন এই রুমটা গুছিয়ে নিচ্ছি। তো আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছি, দেখি আন্টি কখন আসে। আর আন্টি না আসলে তো আমি অনেক বিপদে পড়ে যাব, আমার তো সব কাজ পড়ে আছে। তো এই যে এটা হচ্ছে আমার ছেলের পিস্তল, এই খেলে এখানে রেখে দিয়েছে। তো আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার সাথে, মানে মেন রোডের সাইডে আর কি। তো আমার বাসা থেকে পুরো ভিউটা দেখা যায়, মানে আমার বাসাটা একদম মেন রোডের সাইডে। তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সাথে ডায়েট নিয়ে আলোচনা করি আমার ভিডিওর মধ্যে, আর ইনশাল্লাহ করব আমি কিভাবে ডায়েট করি। আমার ওজন কিন্তু এক সময় অনেক ছিল, অনেক ওজন ছিল আমার। তো সেই ওজনটা কমিয়ে আমি 34 কেজি ওজন কমিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো 34 কেজি ওজন কমিয়ে কিন্তু যখন আমার হাজব্যান্ড ছুটিতে বাড়ি আসে, তো ও ছুটিতে বাড়ি আসার পর আমি 4 মাসে 18 কেজি ওজন আবার গেইন করে ফেলি। তো আসলে এই 4 মাস আমি এত পরিমাণ বাজে খাবার খেয়েছি, এত পরিমাণ মানে আজে বাজে খাবার বলতে বাইরের খাবার খেয়েছি আর কি। তারপর মানে মেনটেন করি নাই। তো যাই হোক, এভাবে আমার ওজনটা আবার বেড়ে গেছিলো। তো আমি আবারও শুরু করেছি, ইনশাল্লাহ আমি আবারও ওজনটা কমিয়ে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডায়েটের জন্য যে সবজিগুলো নিয়েছি, এখানে যে কোনো রকম সবজি নেওয়া যায়। তো আমি সবজিগুলো কেটে ধুয়ে, টমেটো আবার ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার কেটে পরিষ্কার করে তারপর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তো এখন এই সবজিটা আমি রান্না করব, আর আমি কোন প্রসেসে রান্না করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আর এই প্রসেসটা দেখে যদি আপনারা রান্না করেন অবশ্যই টেস্টি হবে। হয়তো বলতে পারেন এই যে সামান্য তেল দিলাম, এখানে 1 চামচ তেল দিয়েছি আমি, এক
থেকে 1.5 চামচ তেল হবে আর কি। দিয়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, আমাদের চুলের জন্যে, ত্বকের জন্যে অনেক ভালো। তো পেঁয়াজটা আমি দিয়ে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম টু লো এভাবে রেখে, মানে অল্প আঁচে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো আপনারা হয়তো মনে করতে পারেন এত কম তেলের রান্না এটা কি খাওয়া যাবে? তো এটা কিন্তু অবশ্যই খাওয়া যাবে। এটা যখন আপনি রান্না করার পরে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আপনি এত কম পরিমাণ তেল দিয়ে এটা রান্না করেছেন, আর এটা কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এজন্য আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে খাই, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে তখন আমি এখানে আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি 4 চা চামচ দিয়ে দিলাম। 4 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলাটা আমি কিছুক্ষণ, মানে এই আদা রসুন পেস্টটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নিব, কষাতে থাকবো। তো ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। এই পর্যায়ে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এভাবে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে আমি চুলার হিটটা আবারও লো করে দিয়েছি যাতে পুড়ে না যায়। আমি এখন গুঁড়া মশলা দিব কিছু। তো এখানে আমি এই যে হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিব কিছুটা, যাতে এই মশলাটা পুড়ে না যায়। আর এটা কিন্তু যেহেতু অল্প তেলে রান্না হচ্ছে, তাই কিন্তু বারবার পানি দিয়ে দিয়ে একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করতে হবে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু এটা মজা হয়। আর আমি এই সবজিটা দেখবেন একদম আমার সবজির কালারটা কিন্তু নষ্ট হবে না। কালারটা ঠিক রেখেই কিন্তু আমি এই সবজিটা রান্না করব। আর এই সবজিটা কিন্তু খেতেও মজা হয়। আপনারা একটু ফলো করে দেখবেন, ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। তো আমি ঝালটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী। তো এখন এই মশলাটাও আমি অনেক সময় ধরে কষিয়ে নিব। তো অনেকটা সময় ধরে এই মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি লাউ নিয়েছিলাম, অনেকটা পরিমাণ লাউ নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, গাজর নিয়েছি, আর হচ্ছে টমেটো। টমেটোটা আমি একটু পরে দিয়ে দিব। এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে। আর চুলার হিটটা এই পর্যায়ে আমি হাইতেই রেখেছি, কারণ হচ্ছে এইমাত্র আমি সবজিটা দিয়েছি, এখনই পুড়ে যাবে না। তো তারপরও হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিতে হবে, যেহেতু তেলের পরিমাণটা কম আছে তাই কিন্তু একটু পানি দিয়ে দিয়েই কষাতে হবে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এই সবজিটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। তো আশা করি আমি যেই ভাবে রান্না করছি এভাবে রান্না করে আপনারা খেয়ে মজা পাবেন, আর ডায়েটটাও আপনাদের জন্য সহজ হবে। আর সবজি খেয়েই কিন্তু আমাদের পেটটা বেশি ভরতে হবে আর কি। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি আবারও কষিয়ে নেব। আর এই সবজির কালারটা কিন্তু একবারেই চেঞ্জ হবে না, এটা কিন্তু কালার ঠিক থাকবে, একেবারেই ঠিক থাকবে কালারটা। তো আমি যে কথাটা বলছিলাম, আমি যে ওজন বাড়িয়ে ফেলেছি 18 কেজি। তো আসলে আমার ওজন আগে ছিল 94 কেজি। 94 কেজি ওজন থেকে আমি 60 কেজিতে এসেছিলাম। তারপর হচ্ছে আমি আবারও 78 কেজি হয়ে গেছি। তো বর্তমানে আমি 78 কেজি আছি। তো আমি একটু আবারও বলে নিই, এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবার। এখন কিন্তু একদমই ঠান্ডা পানি দেওয়া যাবে না, এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। এই গরম পানি দিয়ে সবজিটা এখন রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা পানি দিলেই সবজিটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এখন এভাবে দিয়ে আমি রান্না করে নিব। তো আজ যে কথা বলছিলাম, তো আমার ওজন ছিল 94 কেজি, আমি ওয়েট কমিয়েছিলাম 34 কেজি, কমিয়ে আমি 60 কেজিতে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর, ছুটিতে আসার পর আমি আবারও ওজন গেইন করে ফেলি 18 কেজি।
তো এটা আমার নিজের আসলে অনেকটা ভুলভাল খাওয়া ছিল, সেজন্য এটা আমার হয়েছে। তো আমি এখন 78 কেজি আছি ওজন। তো ইনশাল্লাহ আমি আবারও শুরু করেছি। তো আমি চাচ্ছি যে আমি ঈদের আগে ওজনটা আবারও কমিয়ে ফেলবো অনেকটাই। তো মিনিমাম 6 থেকে 7 কেজি ওজন আমার এখানে কমবে ইনশাল্লাহ। এটা আমি আশা নিয়েই শুরু করছি। হয়তো এর থেকে বেশিও কমতে পারে, কিন্তু তা না হলেও 6 থেকে 7 কেজি ওজন কমবে আমি যেই ডায়েটটা করছি এখন। তো আপনারা চাইলে আপনারাও আমার সাথে করতে পারেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এই সবজির নিচে কিন্তু পানি নেই, একদম সবজি মাখা মাখা হয়ে গেছে, এখানে কোনো পানি নেই, কোনো রকম কোনো পানি নেই। আর সবজির কালারটা দেখতেই পাচ্ছেন, একদম মাখা মাখা হয়েছে সবজিটা। এটা খেতে মানে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এটা এমনিতেই মানে লবণ কম, মানে একটু লবণ কম দেই আমি সবসময় সবজিতে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি কিন্তু সবজিতে একটু লবণটা কম দেই, যাতে আমি সবজিটা বেশি বেশি খেতে পারি। তো আমি ওদিকে সবজিটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি বড়ি দিয়ে রুই মাছ রান্না করে নিচ্ছি। আর এটাও খুব কম মশলায়, মানে কম তেলে রান্না করেছি। তো সবাই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।